থামাইলা কেন? ভালাই তো লাগতাছিল, বাজাও দেখি। আমার মুখের দিকে কেউ ছায়া থাকলে আমি বাঁশি বাজাইতাম পারি না। ও তো তোমারে আগে এই গ্রামে কখনো দেখছি বলে তো মনে হয় না। বাড়ি কই? আমার বাড়ি হালিমপুর। ও তো এখানে কার বাড়ি আইছো? এখনো জানি না, তো একজনের লগে কথা হইতাছে। কি এর কথা? কামের বন্ধ লাগবো কিনা এই কথা। কাম করানোর লাগিয়া হ, ভাই সাহেব আপনার লগে লয়ে যান, মুন্সি সাহেবের লগে চলে যান, বড় আরামের কাজ। তাই আমার একটা কথা আছে। কি এর কথা? কাজ কামের শেষে আমারে বাঁশি বাজাইতে দিতেইব। ঠিক আছে ঠিক আছে, চলো চলেন। লাও। চুপ নাই। বাঁশি কেটে বাজায় রে? মনে হয় কামলা বেটা। নতুন কামলা নি? ওই তারে। এই এই কি করতাছো? এটা কি বাসন মাজা হইতাছে না পা লাগানো হইতাছে? কি হইলো তোর? 2 দিন পরে মাইনসির ঘরে গেলে মাইনসি কইব মা তো কিছু শিক্ষা দিছে না। আমার লইয়া তোমার চিন্তা করুন লাগতো না। বাসন মাজতে না পারলে তুমি গিয়ে আমায় যে দিয়াও। নাওটা লইয়া একটু যাই তারবা কই? মায়ার বুঝি গেছিল ফুফুর বাড়ি, আমার লইয়াওনের কথা ছিল। বাজান কয় আসমানের অবস্থা বালা না। যারে বাবা কামলা বেটারে গামছাটা দিয়ায়। আচ্ছা, সারাটা পথ মেঘের পানি খাইছে।
তনু এদিকে আয়। কই যাস? মনা ভাইরে দিয়ে আয়। এইটা নিয়ে যা। এইটা তো তোর গামছা। গামছার গায়ে কি নাম লেখা আছে? যা। শিউলি, ও শিউলি, আরে ঘুমাইতেছস কেন? উঠ, বাসে শুনবি না? আমি কইলাম অহনি শুরু হইব। বাস শুনুনের আমার এত খাইস নাই, তুমি কান ভইরা হই না লও। ধার মানছে তোর বাঁশি বাজাইতে পারবো না। কি রে মা, জানালা খুলস কে? জানালা খোলা ছিল বাজান, ভালো করে লাগাইতেছি। মনা ভাই, শরীরটা খারাপ নেই? বেশি কিছু না, সামান্য একটু জ্বর আসতেছে, আর সাথে একটু কাশিও আছে। তাইলে একটু বাসি ধরেন। মা, শরীরটা ভালো লাগতেছে না ছোট ভাই, জ্বরটা সামলে আইসো। ও মা, এতদিন শরীরটা ফুইরা যাইতাছে। তুমি শুয়ে থাও মনা ভাই, আমি আইতাছি। আচ্ছা, তনু, ও তনু, কই যাস? মনা বাইরে দিয়ে আয়, মনা ভাইয়ের খুব জ্বর। ইমাম সাহেব দিছে পানি পড়া, আর মায়ে দিছে ডেফল দিয়া গরম পানি। দে, আমি দিয়াই, তুই চল আমার লগে। আয়। তো নাই, তুই এখানে বসে থাক, আমি দিয়াই।
ডেফল গরম পানি দিয়ে আনছি, খাইয়া দেখুন আরাম পাইবা। এইটা পরা পানি আছে, গ্যালাস একটা শেষ হইলে এইটারটা খাইবেন। আর এই পুটটা কিন্তু হারাইবেন না। আইসক্রিমটা দেখি, কাল পর্যন্ত জ্বর না কমলে বাজান রেখম কবিরা জানবো। কি হইল? কি দেখেন? ঠিক আছে। কি ঠিক আছে? না, আমি ভাবতেছিলাম আমি খোয়াব দেখতেছি। আপনি কথা কইেন না। আমার আর ভালো হইতে ইচ্ছা করতেছে না, জ্বরটা আর কয়েকদিন থাকুক। এইগুলান খাইয়া হইয়া থাকেন, আমি যাই। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, বংশী বাজায় আমার মাথার বেনি খইলা দিমু লা 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 লা, মাথার বেনি খইলা দিমু তারে আইনা দে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, যে পথ দিয়ে বাজায় বাঁশি সে পথ দিয়ে যায়, যে পথ দিয়ে বাজায় বাঁশি সে পথ দিয়ে যায়, সোনার সোনার নুপুর পরে পায়, আমার গলার হার খইলা দিমু গলার হার খইলা দিমু ওই না পন্থের গায়ে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। মুন্সি সাহেব, আমার মনে হয় আপনার তো চিন্তার কারণ নাই। ছেলেটারে আমি চিনি, মাই আপনার সুখেই থাকবো, কথাটা বুঝতে পারতেছেন? হ, কিন্তু আমার প্রথম মাইয়া বিয়া দিমু, ডাহাত চলে যাব, এইটা একটু চিন্তার বিষয় আর কি। বিষয়টা চিন্তা করতেছেন? ফ্যামিলি ফার্স্ট ক্লাস, কোনো ডিমান্ড নাই, আমি ওই সব ম্যানেজ করে লইছি। আপনি খালি রাজি আলহামদুলিল্লাহ কই, আমি কাম শুরু করি। বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি আগাও।
কিরে কি করস? কিছু না বাজান। মনা, জি আসসালামু আলাইকুম। রাত কালে বাড়ির ভিতর বাসি বাজান ঠিক না, ঘুমের অসুবিধা হয়। দিনের বেলা বাজাইতাম, সময় পাই না চাচা। বাজাই বাড়ি যদি চাও তাই বাড়ির বাইরে মাঠে গিয়ে বাসি বাজাও, এইখানে যেন আর বাসি না শুনি। আচ্ছা চাচা। আমার একটা কথা শুনবা? কি? ঘরে তোমার শিয়ানা মাইয়া, এটা খেয়াল আছে? কেন, কি হয়েছে? কই থেকে কোন এক বাসিওয়ালারে ধুইরা লই আইছো, কোনো হুঁশ নাই। পোলাটা রাইতের বেলা বাসি বাজায় কেন? নিষেধ করে দিছি। নিষেধে কাম হইতো না, ওরে তুমি বিদায় কইরা দেও। খালি বাঁশি বাজানোর জন্য তো তারে বিদায় করানো যায় না, কাম না পারলে একটা কথা আছিল। দেখো পরে পস্তাইও না কইলাম। ঠিক আছে ঠিক আছে, হইয়া পড়ো। আপনি? হায় আল্লাহ, কোনো বিপদ? কারণ একটু জিরাই লই। আপনি হেনে আইছেন, মানুষে জানতে পারলে আমার কি হইব? আমি মানুষেরটা খাই না, মানুষেরটা পিন্দি। আপনি তো আমার ডাকেনও নাই, আমার ইচ্ছা হয়েছে তাই আইছি। মানুষের যদি কিছু কয় তো আমারে কইব, আপনি ডরান কেন? আপনি বাড়ি যান। আমি তো আপনার কাছে থেকে দেখতে আইছি আপনি কেমন সুন্দর কইরা বাঁশি বাজান। দোহাই আপনার, আপনি বাড়ি যান। আমি যে আপনার বাঁশি শুনতে আইছিলাম। আপনি ঘরে যান, ওই যে দেন কেডাইতাছে। আজ তাহলে জায়গা কাইল আবার বাঁশি শুনলে এইখানে আমু কইলাম। মনা মিয়া, মাঝখানে হঠাৎ বাঁশি থামাইলা কেন? না এমনি চিন্তা করতেছিলাম। মাইয়া মানুষের গলার আওয়াজ পাইলাম মনে হইলো। হ্যাঁ, মাইয়া মানুষ? হেনে মাইয়া মানুষ করতে গাইবো? এই গাছে পেতনি আছে, অবিকল মাইয়া মানুষের রূপ লই আইব, তোমার লগে ভাব জামাইবার চাইব। তাই নাকি? ডরানে কুস্তা নাই, ভগবানের নাম কইয়া রাম রাম কইরা 3 বার বুকের মধ্যে ফু দিও। রাম 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 রাম। মরিলে কান্দিস না আমার। কি বড় ভাই, শুনলাম তোমার পাশে তো নাকি গাছ থেকে পেতনি নাই মায়ে। হে, কার কাছ থেকে শুনছো? নারল না, কাল নিজে দেখছে। তুমি আর পেতনি কথা কইতে আসো। নারায়ণ না, নারায়ণের কথা বিশ্বাস করো না। না এমনি কইলাম আর কি। এখন আরেকবার তোমার বাসি শুনলে পেতনি দেখতে যাইমু কইলাম। আচ্ছা আইও। ভালোবাসা ভালো নয় রে, কান্দিয়া মরি।
আমি না ডাকলে তো আইতেন না। ও মা, তুমি আবার ডাকলা কোন সময়? ডং করেন না, আমি সবই দেখছি। ওরা যদি বুঝা ফেলাইতো? কেমনে বুঝবো? হেরা তো ভাবছে জিন ভূতের কাম। তুমি বিশ্বাস করো না? ওগো কথা অনেক শুনছি, তাই আমার দেহনের খুব শখ। কারে, ভূতে রে না পেতনি রে? পেতনি রে দেহনের কাম নাই, সেইটা মনে করেন আমি নিজেই। তাই ভূতারে দেখলে আমি একটু মজা করতাম। কি করতা? ভূতের লগে ভাব করতাম। ভূতের লগে তো পেতনির ভাব হয়। থাক, দরকার নাই বাপকরণের। নাও তোমার গামছাটা লইয়া বাড়ির যাও গা। দেন। তোমার গামছাটা তো আমি দুইটারই নাই। কেন? ইচ্ছা কইরা। আপনি চাইলে দুইয়া দেবুনে। থাক, আর দেওয়ানের কাম নাই। তার সে একটা গফ কোন শুনি। মাইনসের গল্প না নিজের? আপনার নিজের কথা। আমার বাজান খুব সুন্দর বাঁশি বাজাইতো। একদিন রেডিওর এক পেটা বাজানের বাঁশি শুনলো। ঠিক হইল, একদিন সন্ধ্যায় বাজানের বাঁশি রেডিওতে শোনা যাইব। আমগো বাড়ির তো রেডিও নাই, চাচা এটা রেডিও লই আইলো। কিন্তু বাজানের বাঁশি আর শোনা গেল না। মাঝরাইতে এক লোক খবর লই আইলো, বাজান আমার পথের পারে পড়ে রইছে। বাজানের হাতের থেকে আমি বাঁশিটা লইয়া লইলাম। এর মধ্যে মায়ও হুশ হয় আর বেহুশ হয়। পরদিন সকালবেলায় মাই একবার বেহুশ হইল, আর হুশ ফিরাইল না। একলগে মাই আর বাজান রে কবর দিয়া আমি উঠলাম চাচার বাড়িতে। চাচার বাড়িতে বড় হইতে লাগলাম। আমি স্কুলে যেতে চাই, আর চাচাই আমার খেতে পাঠায়। খেতে আমি কামলাগুলো কাম করি, কিন্তু বাঁশি ছাড়তারি না। একদিন চাচাই কইল, তুমি কি বাঁশি ছাড়বা না এইবারই ছাড়বা? আমি চিন্তা করে দেখলাম, চাচার বাড়িতে কামলা খেটে যদি জীবন কাটাইতে হয়, তাহলে আর চাচার বাড়িতে কেন? গামছাটার কাজ ওইছে, বুঝির গামছা তো লইয়া যায়। তো নাই, গামছাটা তো আমি না ধুয়ে দিতারি না। তুমি আমার গামছাটা লয়ে যাও, সাফ আছে। ওই একটা ওইলেই হইল। বুঝিতে গিয়া কমু, আপনি বুঝিরটা রাইহা দিছেন। যাই। পিয়ারি, ঘরে যাও তো।
মনা মনা মিয়া, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম। তোমারে একটা কথা না কয়ে পারতাছি না, তুমি অন্য জায়গায় কাম দেখো, আমার কিছু অসুবিধা আছে। আচ্ছা চাচা। কখন যাইবা? কখন কইলেও শুনি। না থাক, রাত কালে গিয়া কাম নাই, কাল বিয়ান বেলা তোমার আমি দেখবার চাই না। ঠিক আছে। তোমার বেতন না আমি পাঠাই দিতেছি। সালাম আলাইকুম। দাহিন কেন? বিদায় নেওয়ার লাগি। কোন কি? কাল সূর্য ওঠানোর আগে আমি এখান থেকে চলে যাবো। তোমার গামছাটা লয়ে যাও গা। না, আমি যাবো না। কও কি পিয়ারি? ঠিক কইতাছি, আমি যাবো না। কি করবা? আমি আপনারে বিয়া করব। কি? হ্যাঁ, আমি আপনারে বিয়া করব। আইস, এখনই। কেমনে? আমি আপনারে বিয়া করতে চাই, আপনি রাজি আছেন? মনে করো রাজি। এই গাছ সাক্ষী, ওই আসমান, জঙ্গল আর গাছ বৃক্ষ, আমার কোনো মোহর লাগবো না। আমি কি করবো বুঝতে পারি না। এটা এটা কি হয়ে গেল? চলেন আমরা পালাই। কোনখানে? যাইতে যাইতে যেইখানে রাত পোহায়। এরপর? এরপর এরপর আপনার চিন্তা করুন লাগবো না। এই যে দেখেন, আর দেরি করে কাম কি মুরব্বী সাবরা কোন? এখন এর কি করন যায়? এই হালা একটা বদমাস, আরে বাঁশি বাজানোর নাম লইয়া
আমাকে গ্রামের ইজ্জত নষ্ট করবার চাইছে। না না মিছা কথা মিছা কথা। আমার কইতে দাও। তুমি কুস্তা কইতে চাও? ফিয়ারি আমার বউ, আমরা শাদি করছি। কি? হ, কাল রাতে আসমান জমির সাক্ষী রেখা আমরা কবুল কইছি। ফিয়ারি জিজ্ঞেস করেন চুল কাটটা সাজ করে দেবো। আল কাতরা লাগাই দিমু মিয়া সাহেব, চুনের লগে আল কাতরা। ওরে মাগে সিরা জুতা আনতে, জুতা দিয়ে মালা পরাইতাম দুলারে। কত মা বিষয়টা কিতা? মন এইসব কিতা কইতাছে? ঘটনা হাসা হুজুর, কাইল রাইত কাইলা আমি ওরে বিয়া করছি। নিকাইরম হয় না রে মা, সাক্ষী লাগে। অহন অহন শুধু একটাই পথ আছে, তুমি ওরে চিরতরে ভুললা যাও। আমরা ওরে উচিত শিক্ষা দিয়া গ্রাম থেকে বিদায় করে দেই। আমি আপনার সব কথা শুনো হুজুর, আপনি আমার একটা কথা শুনবেন? কও মা। আপনি আমারে কথা দেন, শৈলে কেউ সুইতারত না, তাইলে আমি গলায় দড়ি দিব। আর হেল্লাইগা হাসুরের দিন আমি আপনারে আল্লাহর কাছে দায়ী করব। হুজুর, হুজুর কথা দেন, আপনি আমার কথা রাখবেন। আমি চেষ্টা করুম মা, চেষ্টা করুম। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আড়ালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমরে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মুই রাজা কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া। সব ঠিক আছে তো ভাই? আমি তো সেই জন্যই আইলাম, বিষয়টা বুঝতে পারতেছেন। হেরা তারিখ পিছাইতে চায়। কোন তারিখ চাই কখন? এইটাও কয় না, বিষয়টা বুঝতে পারতেছেন। সময় হইলে, তারিখ হইলে আমি নিজেই আইব। উড়ি ভাই সাহেব,
ওই নামের ভাড়া টাড়া অনেক খরচ, বিষয়টা বুঝতে পারতেছেন? ঠিক আছে ঠিক আছে। এই লন। ভাই সাহেব, মনে কিছু না করলে একটা কথা কই। আপনি কইলে আপনার ছোট মাইয়ার কথাটা আমি কইতে পারি, বিষয়টা বুঝতে পারতেছেন? না না ঠিক আছে, কপালে যা আছে হইব। কিছু মনে না করলে আর একটা কথা কই। কি? এই গ্রামে রাইখা আপনার বড় মাইয়ারে বিয়া দেন কষ্ট হইব। এই মাইয়াটারে অন্য কোনো কাছে পাঠাইয়া দেন, আর যত তাড়াতাড়ি পারেন সেইখান থেকে শাদি দিয়া দেন। বিষয়টা বুঝতে পারতেছেন? আপনার আরো একটা মাইয়া আছে, গ্রামে আপনার ইজ্জত আছে, বিষয়টা বুঝতে পারতেছেন? আমরা তালি রওনা হই। হ্যাঁ যাও। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশর দুই ভাগ করি রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইও গিয়া। শ্রীকৃষ্ণবে ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। আমাকে গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর মাইয়া ছিল পিয়ারি। কি হয়েছিল এর? কলেরা না কি জানি, কলেরা না টাইফয়েড, ওই তার একটা। 40 তারিখ এখনো হয় নাই। মুন্সি হিসাবে জানে। তইলে তো মনারে খবর দেয়া লাগে। হ্যাঁ বাড়ি ফিরে নাই, কেডা জানি কইলো সিকিমগঞ্জে ঘাটে দেখা হয়েছে তার সাথে। পিয়ারির খবর হই না, সে খুব কানছে। তো ওখান আর সে বাঁশি বাজায় না, কোন এক বাউল দলের সঙ্গে যোগ দিছে, গান গায়। কারে দেখাবো মনের দুঃখ গো আমি, বুক সিরিয়া
তুষেরি অহন জলে গয়া গয়া ঘর বাঁধলাম প্রাণ বন্ধের শোনে কত কথা ছিল মনে গো আরে ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কোন জনবাদী হইয়া জলে গয়া গয়া ফলন্ত গাছ উখাড়িলাম কারে পুত্র সুখী গালি দিলাম গো কার ফলন্ত গাছ উখাড়িলাম কারে পুত্র সুখী গালি দিলাম গো আরে না জানি কোন অভিশাপে না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া জলে গয়া গয়া কাদিমপুর নিবাসী মতিন আহমদের জ্যেষ্ঠ পুত্র আলী আহমদের সহিত 10,001 টাকা মোহরানায় আপনার বিবাহের প্রস্তাব নিয়ে আসিয়াছি, বলো কবুল? তুষেরি অহন জলে গয়া গয়া কও মা। কও মা কও। কথা ছিল সঙ্গে নিব এত দেরি করতেছো কে? আলহামদুলিল্লাহ। কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো। বিরামপুর নিবাসী মতলব মুন্সির প্রথমা কন্যা মুসাম্মাদ পিয়ারা বেগমের সহিত 10,001 টাকা মোহরানায় আমি আপনার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে আসিয়াছি, বলুন কবুল? কবুল। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অহন জলে গয়া গয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অহন জলে গয়া গয়া মাশাআল্লাহ, বড় সুন্দর বউ।
বাতাস কর। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো? আপনি ধর্ম মানেন? মানি। হারাম হালাল মানেন? মানি। তাইলে আমি আপনার একটা কথা কই, কথাটা আর কেউ জানবো না, শুধু আপনি জানবেন। কি কথা? আপনি আমার স্বামী না, এখনো হন নাই। এইটা আবার কেমন কথা? এই বিয়াতে আমি কবুল বলি নাই। বিয়ের কাগজে যে টিপসই নেওয়া হয়েছে এটাও আমি নিজের ইচ্ছায় দেই নাই, আমার থেকে জোর কইরা করাইছে। আমার বিয়া আগে হয়েছে। আসমান, তারা, জঙ্গল আর গাছ বৃক্ষ সব কিছু সাক্ষী রেখা বিয়া হয়েছে। এইটা তো আমারে কেউ কয় নাই। কেউ কয় নাই, কেউ কইব না। তাই আপনি পুরুষ মানুষ, আপনি চাইলে জোর করে আমার উপর অধিকার খাটাইতে পারেন। 6 বছর আগে আমার বিয়ে হয়েছিল, ঘরে আমার বউ আছে। 6 বছরে কোনো বাচ্চা হয় নাই দেখা ওরা আবার আমার বিয়া দিছে তোমার লগে। আমি নিজেও বিষয়টা তেমন কিছু জানি না। ও, আপনি বাচ্চার বাবা হইতে পারেন কিনা এই কারণের জন্য আমার সাথে বিয়ে করাইছে? আমি চাই নাই পিয়ারি, চাই নাই। আম্মা চাইছেন। আমার বড় বউ তুমি দেখবা খুব লক্ষ্মী মায়া, ওর একটা শরীর আসুক, এটা আমিও চাই নাই। অহন আপনি কি করবেন? আমার উপর জোর করবেন নাকি আমারে মুক্ত করে দেবেন? আপনি দুইটাই পারেন। আপনারে একটা কথা কই, এই কথাগুলো না আপনি কাউরে জানায়েন না, তাহলে আপনি সবার কাছে ছোট হইয়া যাবেন। আপনার বড় বউরেও না।
এইটা তোমার চাচ্ছি হরি সালাম করো। বহ এই লো তোমার সালাম। ল মা, রাখো তোমার কাছে। আপনারা বইন, আমি নাস্তা লিয়ে আই। বুবু বুর কান গোলা দিই খালি আহনের সময় কিছু নিয়ে আয় নাই। বোন, আমি ওকা মাইয়া আনবার চাইছি, সোনা দানা কিছু চাইনি। আমার মাইজার বিয়ে হইল গত মাসে, এমন জিনিসপত্র দিছে ঘর একেবারে ভইরা গেছে। চলেন আপনার বউয়ের জিনিসপত্রগুলা দেখে আই। কিছু মনে লয় না বই, আমি যে মাইয়া আনছি আমার ঘর এমনি ভইরা গেছে, আমার জিনিসপত্র লাগতো না। বউ নাস্তা আনতে গেছে, নাস্তা আনলে খাইয়া যায়। নাইও রিজাইন। তুমি যাইবা না বুবু? আগে গেছি অনেকবার, যতদিন বাপ মা বাইসা থাকে মাইয়ের খোঁজ লয়। বাপ মারা গেছে আজ 2 বছর হলো, বাইরেও সময় পায় না, তাই আইব একদিন নাও লইয়া, তখন যাইমু নাইও। ইয়ারিকে নাইর যাইতে দেন না মা, বর্ষা গেলে রাত আর যাইতে তো না। শুধু তো বাপের বাড়ির যাওনের কথা একবারও মুখত আনে না। কি গো মায়ু, নাইর যাবে নি বাপের বাড়ি? আলী আহমদ, জি আম্মা। শুধু করে ওর বাপের বাড়ি নাইও লিয়ে যাস না। দেখেন, এর মধ্যে যদি কেউ আয়, আমি নিচে শুইতারুম। বুবু জানের ঘরে যাইতারেন। এ কয় এইখানে থাকতে। থাহেন তাইলে।
একটা কথা কমু। কি? ওই মানুষটারে তুমি ভুলতে পারো না? আপনি মাইয়া হইলে বুঝতে পারতেন। মাইয়া মানুষের বিয়া একজনের লগেই হয়, একবারই হয়। একজনের মনের মধ্যে রেখা আরেকজনের লগে সংসার করন যায় না। যদি আমি বাঁশি বাজাই তারি তাইলেও না। আপনি ঘুমান। আম্মা কিছু লাগবো? শুধু বোর্ডে জিগা। তোমার কিছু লাগবো? জি না। তোমার? ছোট বউ এদিকে আও। জি আম্মা। কাছে আও। আমার আলী আমাদের দেখি সারা দিন মুখ বেজার করে থাকে, বিষয়টা কি মা? কই আম্মা, আমি তো কিছু দেখি না। মায়ো, তোমরার এই বয়সটা আমিও এক সময় পার করে আসছি। আমার কাছে কিছু লুকাইবার চেষ্টা করবা না। আমার আলী আহমদ বড় ভালো পোলা। 6 বছর এই মায়রে আমি ঘরত আনছি, কিন্তু বংশের বাতি তো ধরে রাখুন লাগবো। কি কমায়ও? চুলাত আগুন চলে না, আমি যাই আম্মা। আপনার খানাকে এইখানে এনে দেবো? না, আমি গিয়া খামো না। ও মা, তুমি এটা কি আনছো? তোমার কোনো অসুবিধা আছে? না, তোমার বাঁশি বাজানোর খায়স হয়েছে দেখা হাসি আসতেছে। বড় বউ, কিতা হয়েছে মায়ো? কিতা গো মাই? হ্যাঁ ও বড় বউ, ইয়া শাফি, ইয়া শাফি। ছোট বউ, ও পানি আনো। ও কগা লবে পাতালে আসো, জলদি করো। পানি দাও, পানি দাও। আল্লাহ, বাবা আলী আহমদ এদিকে আয়। আলী আহমদ রে, কি হয়েছে আম্মা?
জলদি ডাক্তারের বাড়ির খবর দে বাবা। আপনি তো পরীক্ষায় পাশ করছেন। কি কও? কেন বুবু আপনারা কিছু কয় নাই? ডাক্তার কইছে ভালো খবর আছে। আচ্ছা, আমার ভাইরে খবর দেমু। ভাই আইলে আমি যামুগা, আমারে কিন্তু আর থাকতে কইবেন না। দেশ কই তোমার? বিরামপুর। সেটা ভাত দেন মা। বউ দেখি কিছু আনি। এই যে বিরামপুরের কোন দিকে আপনার বাড়ি? খালের পারে পশ্চিম দিকে। আপনি তনাইরে চেনেন? এর বাবার নাম কি? মতলব মুন্সি। হ, চিনি। আপনি বইন, আপনার লগে আমার খুব দরকারি কথা আছে। ওই যে দেখা যাকে জোর গাছটা, ওইটা হলো বড় বাড়ি। ওরা কি গ্রামের মাতব্বর? হ্যাঁ, আগের যুগে আছেন মাতাব্বর, এখন নাই। তনু, শিউলির বর কি করে? লন্ডন থাকে। বাজান রে আনতারলি না? বাজান তো ঘর থেকে বাইর হয় না, তোর কথা কেউ কইলে বহালে। কি কয়? আমি যে তোর এখানে আইছি এটা কেউ জানে না। এক ফকির এসে আমার হাতে সিডি দিল, আমি নানাবাই যাইমু কইয়া চলে আইছি। খাইল বিয়ানে নানাবাই যাইমু গি। আমারে নিবি না? তুই আমার হরিরে কবি মার শরীরটা খারাপ, তাই আমারে দেখতে চায়, হেল লাইকা তোরে নিতে পাঠাইছে। পুত্রা, এই বর্ষায় বর্ষায় 1 বছর হলো, তোমার মা তো একবার আমারে দেখতে আসলো না। মার শরীরটা বালা না মা, ওই এত দূরের পথ, নাও ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আপনারে একবার লইয়া যামনে দেখেন। আমরাও যাব, কি তোর নিবা না? হ, সকলেরই নিমু। তয় মা ওই কি পুত্রা? আমি খালি সকালেই চলে যাবো। এইটা কি কবা? আসন হইল নিজের ইচ্ছে আর যাওন হইল অন্যের।
তুমি আমরা এই দেশের এই প্রথম আসলা, আমরা দেশ গ্রাম ঘুরে ফিরা দেখো, এক সপ্তাহ যাক, তারপর যাওনের কথা। না মা, ওই আমার মা শরীরটা খুব খারাপ। মায়ে কইছে বুঝিরে দেখতো, আমি যেন নাইও লইয়া যাই। আমি নিজে আবার লই আইমু মা। ওই তোমার মার যখন শরীরটা খারাপ, তার উপরে তার কথা নাই। ঠিক আছে বাবা আলী আহমদ, সুন্দর দেখে একখান গয়না ঠিক কর, আমরা ছোট বউ নাইউর যাইব। ঠিক আছে আম্মা। খাও বাবা খাও। আম্মা, বুবু জানজারি কেমন করতেছে? আম্মা, যাও মা, আর দেরি করো না, সকাল সকাল রওনা দাও। এই অবস্থায় পথে মানুষের কত রকম কিছু হয়। বুবুর এই অবস্থায় আমি কেমনে যাবো? তুমি কোনো চিন্তা করো না, ডাক্তার সাহেব এসে দেখে গেলেন না, ওষুধ টষুধ দিয়া গেছেন, আমরা তো সকলে আছি। যাও মা, আর এই রওনা দেওয়া ফেরত আসুন খুবই খারাপ, অলক্ষী হয়। যাও, আমি আল্লাহ বাঁচালে এই এক সপ্তাহ পরে আলিয়া মন্ত্রে পাঠামনে। বুবু যাই বুবু। আশা কর তুমি আবার আসবা তো? আপনাকে বাড়িতে আমি যে এতদিন আসছিলাম, আমি তো বোঝা হইয়া থাকি নাই। একজন কামিজ মানুষ থাকলেও তো তারে রাখতেন, খাওয়াইতেন। তুমি আইয়া দেখো, আমি কিন্তু বাঁশি বাজান শিখা নিছি। আল্লাহ আপনার প্রতি সদয় হয়েছেন। আপনি যে বাচ্চার বাবা হইতে পারেন, সেটার প্রমাণ পাওয়া গেছে। তারপর আপনার কাছে আমার কি আর কোনো দরকার আছে? তুমি আমারে যত ইচ্ছা গালি দাও, তুমি যদি ফিরত আসো, আমি তোমারে কথা দিচ্ছি, এই বাড়িতে তোমার কোনো অসম্মান হইব না। বুবুর দিকে খেয়াল রাখেন। মা জননী প্রথমবার নাই ওর জানি। মাঝি চাচা, জিয়নপুর পৌঁছাইতে আর কতক্ষণ লাগবো? গাঙ্গে যদি হাওয়া পায় তো হাইজার আগে, নইলে এসা হইব। বাজান কি একবারও কয় নাই আমারে লইয়া যাইতে? কেমনে কইব? কেন? মায়ে তো বাইর গিয়া কইছে তুই মইরা গেছস। গ্রামের সকলে জানে তুই নাই, তোর 40 পর্যন্ত হইছে। কি? হাসাই কইতাছি। আমি বাড়ি যাবো না। কেন? মরা মানুষের বাড়ি যায় কেমনে? মাঝি চাচা, বিরামপুর যাবো না। এটা তুমি কি কম? হ্যাঁ, আপনি নাও ঘুরান চাচা। কই যাবো মা? কেন? এই নাওয়ে থাউন যায় না? এইটা তুমি কি কম? ধরেন
নাওয়ের মধ্যে জীবনটা কাটায় দিলাম। তোমার মাথা খারাপ করে নাই তোমার? মরা মানুষের কথা একটু এইরকমই হয় চাচা। কি মরা মানুষকে? আমি আসলে মানুষ না, মরা মানুষ। মরা মানুষের যেমন কোনো ঠিকানা থাকে না, আমারও নাই। আপনি বরং সামনে কোথাও তনুরে নামায় দেন, এরপর আমি। তুমি মস্করা করতেছো মা। আপনি আমার কথা না শুনলে আমি কইলাম পানিতে ঝাঁপ দিব। ঠিক আছে মা, ঠিক আছে। ওই সামনে একটা বাজার আছে, ওইখানে নাও বিরামু। তনু গরু গাড়ি করে চলে যাইব। কাল সকালে আপনি ঠিক করেন কি করবেন। সরল মনে প্রেম করি পাইলাম জ্বালাটা বন্ধু তো কঠিন নয় রে, কঠিন বন্ধের সরল মনে প্রেম করিয়া পাইলাম জ্বালাটা বন্ধু পাইলাম জ্বালাটা বন্ধু তো কঠিন নয় কঠিন আপনি যে গানটা গাইলেন সেটা নিয়ে আমার একটা কথা আছে, আপনি কি জবাব দেবেন? মাফ করবেন, এই বিষয়ে আমি কিছু কইতে পারতাম না, ওস্তাদের নিষেধ আছে। কি দেখেন? না কিছু না। কি? আমি যাই। দাঁড়ান, আমরা চলে যাব। তো যাওয়ার আগে আপনি একটা কথা রাখবেন। বলেন। ওই গানটা কি আরেকবার গাইবেন? মাফ করবেন, ওস্তাদের কথা ছাড়া আমরা কারো কথায় গান গাই না। তাই আমি আপনার একটা জিনিস দিব, আপনি যদি নেন তাইলে আমি মুক্ত হই। আমি আপনার কথা রাখলাম। আপনি বল। কি মা, এখন কই যাও? এই গ্রামের কারো বাড়ি থাকবেন না নাই ঘুমাইবেন? আপনারা তো কইছি চাচা, এই দুনিয়ার মধ্যে আমার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এই দুনিয়ার মানুষও আমি না। আমার নিয়ে কোনো চিন্তা করেন না। আজ রাত্রে আমি এই নামের মধ্যেই পার করি। তাহলে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই জিনিসটা
একজনের। এটা আপনাকে দেওয়া যায়। আপনি অহনার বাঁশি বাজান না? যে বাঁশি আমার বাপে রেখাইছে, আমার রেখাইছে, তোমার রেখাইছে, সেই বাঁশি আমি বাজাই কেমনে? জগৎ সংসারটা আমার কাছে অনেক বড় মনে হয়। দুনিয়ার মানুষগুলারে আমার কাছে তুচ্ছ মনে হয়। তার সঙ্গে বাস করতে ইচ্ছা করে না। আচ্ছা, আমারে আপনার দলে নেবেন? আমারও তো কোনো ঘর নাই, সংসার নাই। এই কথা মুখে আনো না পেয়ারি। আমার ধর্মে সংসার নিষেধ। তোমার বিয়ে হয়েছে, তোমার সংসার হয়েছে, সংসার চাইরা পাগল হইতে হয় না। কিন্তু আমার তো পাগল হইতে ইচ্ছা করে। তাইলে তাইলে আমার কথা রাখবা, ওয়াদা করো। বলেন। তুমি তোমার সময়ের ঘরে চলে যাও। কি? আমার কথা শোনো। তুমি মনে করবা যে লোকটা তোমার বিয়ে করছে ওর মধ্যে আমি আছি। তুমি যদি তোমার স্বামীর সাধনা করো ওর মধ্যেই আমারে পাইবা। কথা দাও, আমার কথা তুমি রাখবা।